শরীরের বেগ আর মনের বেগকে সহ্য করতে, সেটা কি করে সম্ভব? যখন আমরা বুঝতে পারবো যে আমরা এই শরীর নয়, আমরা হচ্ছে আত্মা। জ্ঞান প্রয়োজন। যথার্থ জ্ঞানের প্রভাবে এবং সাধু সঙ্গের প্রভাবে আমরা সহ্য শক্তি লাভ করে থাকি, এবং সহ্য শক্তি লাভ করার যোগ্যতা হচ্ছে দৈন্যতা। দৈন্যতা যদি না থাকে তাহলে আমরা সহ্য করতে পারবো না। আমাদের এখন অবস্থাটা কি? আমরা ভাবছি যে আমরাই ঠিক, আমার মতটাই হচ্ছে একমাত্র মত। ইংরেজিতে বলে আই এম রাইট, আমি সঠিক। আর রাইট মানে রাইট থেকে কি হবে? ফাইট। তো এত ফাইট কেন? এখন সবাই রাইট, সবাই বলছে এটা আমার অধিকার, এটা আমার অধিকার। অধিকার হলে কি হবে? ঝগড়া হবে। কিন্তু আমাদেরকে জানতে হবে মনুষ্য জীবন আমরা পেয়েছি আমাদের কর্তব্যকে সাধন করার জন্য। আমাদের কর্তব্যটা কি সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। কি নিয়ে আলোচনা হচ্ছে? অধিকার নিয়ে। তো যে কর্তব্য পালন করে তার কাছে অধিকারটা স্বাভাবিকভাবেই এসে যায়, তার জন্য ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। তাই বেগ সহিষ্ণুতা, বিশেষ করে লোভ, কাম, ক্রোধ এবং লোভ। কলিযুগে মানুষের লোভ খুব। কিসের লোভ? টাকা পয়সা, খুব লোভ। অনেকে বলে আমার এত টাকা হয়ে গেলে আমি নিশ্চিন্তে ভোজন করব। সেই দিন কখনো আসবে, কারণ আমাদের একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে লোভ। এটা হচ্ছে আগুনে ঘি ঢালার মতো। কামকে বলা হচ্ছে তাই। আগুনে যদি ঘি ঢালা হয়, আগুন কি বলবে? না না, আর দিও না, আর দিও না। যত দেওয়া হবে কি বলবে? আরো দাও, আরো দাও। সব থেকে অকৃতজ্ঞ যদি এই পৃথিবীতে কেউ থাকে, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়। ইন্দ্রিয়কে আমরা কি না দিচ্ছি? অনাদিকাল ধরে সাপ্লাই চলছে, আনলিমিটেড সাপ্লাই। কতদিন ধরে আমরা খাচ্ছি বলুন তো? একদিন খাওয়া একটু বন্ধ করে দিন, কি অবস্থা জন্মাষ্টমীর দিন। ভাবছি যে আমরা কৃষ্ণ চিন্তাতে হচ্ছে কখন রাত্রি 12টা আসবে, কখন রাত্রি 12টা আসবে, সেই চিন্তা। কেন? কারণ ইন্দ্রিয় কখনোই সন্তুষ্ট হবে না, অকৃতজ্ঞ। কারণ যদি আগুনে ঘি ঢালা হয়, আগুন কখনোই সন্তুষ্ট হতে পারে না। তাই ইন্দ্রিয় তৃপ্তির যে বস্তু, সেটা হচ্ছে ঘিয়ের সঙ্গে তুলনীয়, আর ইন্দ্রিয় হচ্ছে আগুনের সঙ্গে তুলনীয়। তাই ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা কখনো সুখ লাভ হয় না। ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা কি হবে? হতাশা। যে